2006 সালের ডিসেম্বর মাসে নিথারি গ্রামের মানুষজন একটি তীব্র পচা গন্ধ অনুভব করে। অনুসন্ধান করতে গিয়ে কালো পলিথিনের মধ্যে পাওয়া যায় মানবদেহের কঙ্কাল সহ কাটা অঙ্গপ্রত্যঙ্গ। পুলিশ এসে উদ্ধার করে প্রায় 15টি শিশুর হাড় এবং মহিলাদের কিছু কাটা অংশবিশেষ। গ্রেপ্তার করা হয় মনিন্দর সিং পান্ধের এবং সুরিন্দর কোলিকে। সুরিন্দর কোলি স্বীকার করেন যে তিনি প্রথমে তাদেরকে যৌন নির্যাতন করতেন এবং পরবর্তীতে তিনি তাদের দেহাংশ কেটে রান্না করে খেতেন। मैंने उसी टाइम तुरंत काट करके और इसका मैंने बाजू और ये सीने का एक पीस भी खाया था। अच्छा। हाँ जी, जो मैंने घर में ही मतलब किचन में बनाया था। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন উত্তরপ্রদেশের নয়ডা ডিস্ট্রিক্টের নিথারি গ্রামের সেই নির্মম কাহিনী। সঙ্গে আপনারা জানতে পারবেন ইউপি পুলিশের চরম ব্যর্থতা। তাই ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকুন। আমাদের আজকের এই কাহিনীর সূত্রপাত ঘটে 2005 সালে উত্তরপ্রদেশের নয়ডা জেলার নিথারি নামক একটি গ্রাম থেকে। যেই গ্রামের একদিকে বসবাস করত দিনমজুর খাটা গরিব শ্রেণীর মানুষ এবং অন্যদিকে বসবাস করত ধনী সম্প্রদায়ের মানুষ। 2005 সালে নিথারি গ্রামের বস্তিতে থাকা পরিবারগুলির একের পর এক শিশু নিখোঁজ হতে শুরু করে। এই হতভাগ্য পরিবারগুলি পুলিশের কাছে এসে অভিযোগ জানালে পুলিশ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দাবি জানায় যে এটা পারিবারিক ঝামেলা হতে পারে এবং শিশুরা হয়তো নিজের ইচ্ছায় পালিয়ে গেছে, এবং এই দাবি করে পুলিশ পরিবারের সমস্ত সদস্যদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। 2005 সালে এরকমই আরও একটি ঘটনা ঘটে নিথারি গ্রামের মধ্যে, যেখানে রিম্পা হালদার নামে একটি 14 বছরের মেয়ে নিথারি সেক্টর 31-এর আশেপাশের কোনো এক জায়গা থেকে গায়েব হয়ে যায়। রিম্পা হালদারের মা বাবা অনেক খোঁজাখুঁজি করার পর তাদের মেয়ের কোনো সন্ধান না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে নয়ডা পুলিশ তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, এবং রিম্পা হালদারের মা বাবা এই ঘটনায় কোনো আশার আলো না দেখতে পেয়ে অবশেষে হার মেনে নেন। এবং রিম্পা হালদার গায়েব হবার কিছুদিন পর 2006 সালে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় নিথারি গ্রামের মধ্যে, কারণ কিছু গ্রামবাসী ড্রেনের মধ্য থেকে পচা দুর্গন্ধ পেয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখতে পান মানবদেহের হাড় ও কাটা অংশবিশেষ। পুলিশ এসে ইনভেস্টিগেশন করে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করে, যাতে তাদের দুর্বলতার কথা জনগণের সামনে না বেরিয়ে চলে আসে, এবং তারা কাটা অংশবিশেষের সেই থলিটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে মনে রাখবেন যে যেই নালীটি থেকে উদ্ধার করা হয় সেই কাটা অঙ্গ প্রত্যঙ্গের থলিটি, সেই নালীটির পাশেই অবস্থিত ছিল একটি বিলাসবহুল বাড়ি, যেই বাড়ির নাম্বার ছিল D5। 7ই মে 2006 নন্দলালের 17 বছরের মেয়ে পায়েল এই বাড়ি অর্থাৎ D5-এর সামনে থেকে গায়েব হয়ে যায়। পায়েলের বাবা নন্দলাল মেয়ের জন্য ব্যাকুলভাবে খোঁজাখুঁজি করতে গিয়ে একটি অটো চালকের কাছ থেকে জানতে পারেন যে তিনি পায়েলকে নিজে অটোতে করে D5 বাড়ির কাছে নামিয়েছিলেন। অটো ড্রাইভার পায়েলকে D5-এর সামনে ছাড়ার পর পায়েলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন, কারণ পায়েল সেই দিন অটোর ভাড়া না দিয়েই বাড়ির ভিতরে চলে যায়। পায়েল D5-এর ভিতর চলে যাওয়ার পর আরও কিছুক্ষণ অটো ড্রাইভার সেখানে অপেক্ষা করেন, কিন্তু শেষে তিনি অধৈর্য হয়ে বাড়ির বাইরের বেল বাজানো শুরু করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসেন সুরিন্দর কোলি। এই সুরিন্দর কোলি ছিলেন D5 বাড়ির একজন চাকর। সে উত্তরাখণ্ড থেকে এখানে এসেছিলেন কাজের সন্ধানে। যখন অটো চালক তাকে পায়েলের সম্পর্কে জিজ্ঞাসা করেন, সুরিন্দর কোলি জবাব দেন যে পায়েল তো অনেক আগেই সেখান থেকে চলে গেছে। এই কথাকে সত্য মনে করে অটোওয়ালা সেখান থেকে চলে যান। আর এই সমস্ত ঘটনাগুলি অটোওয়ালা পায়েলের বাবা নন্দলালকে বলার পর নন্দলাল পুলিশের কাছে গিয়ে আর্জি জানান, কিন্তু পুলিশ তাকে বাকিদের মতনই সেখান থেকে তাড়িয়ে দেয় এই কথা বলে যে পায়েল হয়তো কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু পায়েলের বাবা নন্দলাল হার না মেনে নয়ডার এসএসপির কাছে এই সমস্ত কথা খুলে বলেন, এবং নয়ডার এসএসপি তৎক্ষণাৎ এই কেসকে খুঁটিয়ে দেখার জন্য পুলিশের কাছে আদেশ করেন। পুলিশ সবার প্রথমে পায়েলের ফোন নাম্বার ট্রেস করে জানতে পারেন যে D5 হাউসের মধ্যে 7ই মে সকাল পর্যন্ত পায়েলের মোবাইল নাম্বার অ্যাক্টিভ ছিল, এবং পুলিশ পায়েলের কল লিস্ট চেক করে জানতে পারেন যে পায়েলের মোবাইলের সর্বশেষ ডায়াল করা নাম্বার সুরিন্দর কোলির। পুলিশ যথাক্রমে সুরিন্দর কোলিকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় যে সেক্টর D5-এর সেই ঘরটির মালিক ছিলেন মনিন্দর সিং পান্ধের। মনে রাখবেন যে এই মনিন্দর সিং পান্ধের ছিলেন একজন ধনী ব্যক্তি। তিনি নয়ডার এই D5 নাম্বারওয়ালা বাড়িটিতে মাঝে মাঝে আসতেন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য,
কারণ মনিন্দর সিং পান্ধেরের ফ্যামিলি নয়ডার এই বাড়িটিতে থাকতেন না, তাই মনিন্দর সিং পান্ধের এখানে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য কলগালকে ডেকে আনতেন এবং এই কাজে সাহায্য করতেন সুরিন্দর কোহলি। कोठी में रहा करते थे। एक बार का वाकया है जब कॉलगल को बुलाया गया था, सुरेंद्र कोहली ने वहां कॉलगल से शारीरिक संबंध बनाने की बात करी, जिस पर कॉलगल ने टिप्पणी की और वो सुरेंद्र कोहली को बहुत खराब लगी और सुरेंद्र कोहली ने इस कोठी में वो पहला मर्डर किया था। इस कोठी में उसके बाद से जो भी यहाँ पर आया वो वापस नहीं लौटा। धीरे धीरे यहाँ की बच्चियां निशाने पर आने लगी, छोटे छोटे बच्चे निशाने पर आने लगे और इस कोठी में करीब 19 शव मिले थे। এবং যেহেতু পায়েল ছিলেন একজন সেক্স ওয়ার্কার, তাই সুরিন্দর কোহলি তাকে কল করে D5 নিয়ে আসে। পুলিশ ইনভেস্টিগেশন করলে সুরিন্দর কোহলি স্বীকার করে যে সে নিজের হাতে সমস্ত বাচ্চা এবং পায়েলকে হত্যা করেছে এবং তারপর সে তাদের উপর যৌন নির্যাতনও করেছে। পুলিশ ফার্দার ইনভেস্টিগেশন চালালে D5 বাড়ির কাছের ড্রেন থেকে আরও কালো প্লাস্টিকে মোড়া কাটা অঙ্গ বেরিয়ে আসে। শীঘ্রই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে এবং এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে উত্তেজনা তুঙ্গে পৌঁছে যায়। পুলিশ বাধ্য হয় সিবিআই এর উপর কেস হ্যান্ডওভার করতে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনে যে তথ্য বেরিয়ে আসে তা শোনার জন্য মানুষ মোটেই প্রস্তুত ছিল না, কারণ এরকম নির্মম খুন কোনো সাধারণ মানুষের পক্ষে কোনোদিন সম্ভবই ছিল না। সুরিন্দর কোহলি সিবিআই এর কাছে স্বীকার করে যে সে এরকম অনেক মেয়েকে তার মালিকের কাছে নিয়ে এসেছিলেন, যাদের মধ্যে ছিল 9টি মেয়ে, কিছু বাচ্চা এবং 5 জন মহিলা, যাদেরকে সে নিজের হাতে খুন করে তাদেরকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে সে এই মৃত শরীরকে সিঁড়ি দিয়ে টেনে উপরের বাথটাবে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে সে মৃতদেহের বিভিন্ন অংশকে কোনো ধারালো বস্তু দিয়ে কেটে ফেলেছে এবং সে এটাও স্বীকার করে যে এই কাটা অংশের সে কিছু নিজে রান্না করেও খেয়েছে। শুনুন সুরিন্দর কোহলির নিজের মুখের সেই বয়ান। मैंने उसी टाइम तुरंत काट करके और इसका मैंने बाजू और ये सीने का एक पीस भी खाया था। अच्छा। हाँ जी, जो मैंने घर में ही मतलब किचन में बनाया था। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন যে সুরিন্দর কোহলি কেন এরকম জঘন্য নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল? এর কারণ হিসেবে সুরিন্দর কোহলি যে স্বীকারোক্তি দেন তা হলো যে তিনি তার মালিককে এই সমস্ত মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দেখে নিজের মধ্যেও তার এই সমস্ত করার ইচ্ছা জাগতে শুরু করে, তাই সে মেয়েদেরকে ধরে হত্যা করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের শরীরকে কেটে পলিথিনে পুরে বাড়ির আশেপাশের নালায় ফেলে দিত। যদিও সন্দেহ করা হয় যে D5 এর সেই রুমটিতে চাইল্ড পর্নোগ্রাফি করার জন্য অথবা অঙ্গ প্রত্যঙ্গ পাচার করার জন্যই এই হত্যা করা হয়, কিন্তু ব্রেন ম্যাপিং এবং নার্কো অ্যানালিসিস টেস্টের মধ্যে জানা যায় যে সুরিন্দর কোহলি সমস্ত ভিকটিমদেরকে শ্বাসরোধ করেই হত্যা করে এবং তার শারীরিক চাহিদা মেটানোর জন্যই সে এই হত্যা করে। 2007 সালে জানুয়ারি মাসে ভিকটিমের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং জনগণের চাপে উত্তরপ্রদেশ সরকার 2 জন সুপ্রিনটেন্ডেন্ট পুলিশ এবং 6 জন সাধারণ পুলিশ কর্মীকে সাসপেন্ড করে। কিন্তু এত বড় নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মনিন্দর সিং পান্ধের এবং সুরেন্দর কোহলির শেষ পরিণতি কি? এলাহাবাদ হাইকোর্টের আদেশ অনুযায়ী এই 2 জন ব্যক্তির ফাঁসি হবার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে কোর্টের রায় অনুযায়ী নির্দিষ্ট কোনো প্রমাণ না থাকার ভিত্তিতে এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে জড়িত এই 2 জন মানুষের ফাঁসি বাতিল করে দেওয়া হয়। এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং তার সাথে পরবর্তীকালে এইরকমই সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম স্টোরি সম্পর্কে বিভিন্ন তথ্যকে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।